ভিডিও ক্লিপটি আপনাদের সামনে তুলে ধরা হলো। আপনারা দেখুন মোরগের চোখে কি পরিমাণে জল জমা হয়ে রয়েছে। কিভাবে এই রোগকে ট্রিটমেন্ট করে সারবেন, কিভাবে আপনার মোরগকে আপনি আরো শক্তিশালী করে তুলতে পারবেন, তাই সমস্ত ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। সর্দি কার? ইমিউনিটি শক্তি শরীরে কম যার। তাই ইমিউনিটি শক্তি কিভাবে মোরগের বাড়িয়ে তুলবেন এবং কোন মেডিসিন ব্যবহার করে মোরগকে তাড়াতাড়ি সারিয়ে তুলতে পারবেন, তাই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। সঙ্গে জানতে হবে ওষুধের সমস্ত খুঁটিনাটি। এছাড়াও মোরগ বা মুরগির লক্ষণগুলি ভালোভাবে না জানলে কিভাবে ট্রিটমেন্ট করবেন, তাই সমস্ত কারণ, বিবরণ, লক্ষণ এবং সিমটমগুলি ভালোভাবে লক্ষ্য করুন। হেমোপ্লাস গালিরেনাম নামক এক প্রকার ব্যাকটেরিয়া থেকে এই রোগ হয়ে থাকে। দেশি মোরগের ক্ষেত্রে এই রোগের প্রভাব কম থাকলেও আসিল, ব্রয়লার, সোনালী লেয়ার অর্থাৎ অন্যান্য প্রজাতির মোরগের উপর এই রোগের প্রভাব অনেক বেশি হয়। নমস্কার, আমি নব। অভিনব দেশি ফার্মিং ট্রিটমেন্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চোখে জল জমা হওয়ার কয়েকটি লক্ষণ। এক নজরে খাবারের দিকে বা অন্য মোরগের দিকে তাকাতে পারবে না। 2 নম্বর, চোখের কোণায় সাদা জলের বা ফেনের ন্যায় দেখতে পাওয়া যাবে। নাকে সর্দি থাকতে পারে, আবার নাও থাকতে পারে। পায়ের আঙুল চোখের সামনে বারবার নিয়ে যাবে। চোখের জল জমা হওয়ার কারণ, ভেজা বা স্যাঁতসেঁতে জায়গায় মোরগকে রাখবেন না। 2 নম্বর, মুরগি বৃষ্টির জলে যাতে না ভিজে সেদিকে লক্ষ্য রাখুন। 3 নম্বর, ঠান্ডা আবহাওয়া বা ঠান্ডা লাগার কারণে হতে পারে। প্রোটিন জাতীয় খাদ্যের ঘাটতির কারণে এই রোগ হয়ে থাকে। এই রোগ যাতে না হয় তার জন্য জলাশয়ের কাছাকাছি মোরগ পালন করবেন না। বৃষ্টির জলে যাতে না ভিজে সেদিকে লক্ষ্য রাখুন। নিয়মিত ভিটামিনের ব্যবহার করুন যাতে মোরগের ইমিউনিটি শক্তি বজায় থাকে। এই রোগ ট্রিটমেন্টের জন্য আপনারা কোন অ্যান্টিবায়োটিক ওষুধ চুজ করবেন? প্রত্যেক অ্যান্টিবায়োটিক ওষুধের সাইড এফেক্ট রয়েছে। সঠিক মাত্রায় নিয়মিত ওষুধ খাইয়ে কোর্স কমপ্লিট করুন, মোরগ আপনার সেরে উঠবে। তাই সাইড এফেক্টের ভয় করবেন না। এক্ষেত্রে আমরা ব্যবহার করব ডক্সিসাইক্লিন। ডক্সিসাইক্লিন বাজারে অনেক ছোট বড় কোম্পানি রয়েছে, তাই আমাদের সঠিক ওষুধ নির্বাচন করতে হবে। ওষুধটির নাম হলো ডক্স এসএল। এই ডক্স এসএল এর দুটি কম্পোজিশন, ডক্সিসাইক্লিন এবং ল্যাকটিক অ্যাসিড বেসিলাস। এই ল্যাকটিক অ্যাসিড বেসিলাস সাধারণত প্রাথমিকভাবে ডায়রিয়া, ল্যাকটোজ অসহিষ্ণুতা এবং তন্ত্রের অতিরিক্ত ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে তাড়াতাড়ি কমিয়ে নিয়ে আসে, যা মোরগকে দ্রুত সারিয়ে তুলতে সহায়তা করে। ডক্স এসএল এর ডক্সিসাইক্লিন থাকবে 100 mg এবং ল্যাকটিক অ্যাসিড বেসিলাস 5 বিলিয়ন। মোরগ বা মুরগিকে কি পরিমাণে খাওয়াবেন? মোরগের ওজন 4 থেকে 6 কেজি হলে একটি করে ক্যাপসুল সকাল ও রাত্রি। 2 থেকে 3 কেজি ওজনের মোরগ মুরগি হলে অর্ধেক সকাল ও রাত্রি। ক্যাপসুলকে কিভাবে ভাগ করবেন? 4 ml শুদ্ধ জল নিন, ক্যাপসুল খুলে ভিতরের মলিকুলকে ভালোভাবে গুলে নিন। এরপর সেই ওষুধকে সকাল ও রাত্রি দিনে 2 বার খাওয়াতে হবে। ওজন অনুসারে ওষুধ ভাগ করে খাওয়াতে হবে। ডক্স এসএল 3 থেকে 5 দিন, প্রয়োজন হলে আপনি 7 দিন পর্যন্ত খাওয়াতে পারেন।